সুধী ভক্তবৃন্দগণ, আর মাত্র একদিন বাকি আছে আমাদের জ্যৈষ্ঠ মাস আরম্ভ হওয়ার। বৈশাখ মাসের বিশ্রাম, জ্যৈষ্ঠ মাসের আরম্ভ। এবার জ্যৈষ্ঠ মাসে আমাদের কি কি করণীয় আছে, প্রতিটি মাসে কথায় আলোচনা আছে। জ্যৈষ্ঠ মাসে কি কি করণীয় তদ্বিষয়ে আমরা আস্বাদন করব। আগের থেকে যদি আমরা জেনে না রাখি তাহলে কিন্তু সময় মতো আমাদেরকে পস্তাতে হবে। এই যে জ্যৈষ্ঠ মাস, এই জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে, এই যে জ্যৈষ্ঠ মাস, এই জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে অর্থাৎ বুধবার, সামনের বুধবারে হলো জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ। ওই দিন কিন্তু আমাদের জন্ম সপ্তমী পড়েছে। মা গঙ্গাকে যখন ভগীরথে নিয়ে এসেছিলেন তখন রওনা হয়েছিলেন, যেতে যেতে জন্নু দ্বীপের দিকে রওনা হয়েছিলেন। জন্নু দ্বীপে বসে জন্নুমুনি তপস্যা করতেছেন, আর ওখানে যাওয়ার পরে ওনার সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাই জন্নুমুনি কি করছে, ক্রোধ করে মা জাহ্নবাকে পান করে নিয়েছিলেন। এই জন্য ভগীরথ তখন দেখতে পেলেন, তুমি জন্মমুনি যখন মা গঙ্গাকে পান করে নিলেন তখন ভগীরথ আর মা গঙ্গাকে দেখতে পাচ্ছেন না। জন্মমুনির চরণে পরে স্তুতিভক্তি করলেন, প্রার্থনা করলেন। জন্মমুনি তখন জানু ছিঁড়ে মা গঙ্গাকে বের করে দিলেন। এই জন্য মা গঙ্গার এক নাম হলো জাহ্নবী। এই যে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে একটি গঙ্গা স্নান আছে। এই দিনে গঙ্গা স্নান করলে অনন্ত অনন্ত ফল লাভ করা যায়, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, কারণ এটা জন্ম সপ্তমী নামেই এটা পরিচিত। হ্যাঁ, যদিও এটা জ্যৈষ্ঠ মাস আরম্ভ হয়ে যাচ্ছে সৌরমাস্য অনুসারে, কিন্তু চান্দ্রমাস্য অনুসারে তো সেটা বৈশাখ শুক্লপক্ষ সপ্তমী। আমাদের 2 ধরনের মাস আছে না, একটা সৌরমাস্য, একটা চন্দ্রমাস্য। তাই জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে আমাদেরকে মানে গঙ্গা স্নান করতে হবে, তাহলে উত্তম ফল লাভ করা যাবে। আমাদের বৈষ্ণবদের, গৃহস্থ বৈষ্ণব এবং ত্যাগী বৈষ্ণব যারা ভক্ত, তাদেরকে জ্যৈষ্ঠ মাসে কি কি করণীয়, এই বিষয়ে প্রথম থেকে অভিজ্ঞতা না থাকলে পরে পস্তাতে হয়। জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ অর্থাৎ 17 মে শুক্রবার পড়েছে। সেই দিন হলেন সীতা নবমী। মা সীতা দেবী সেই দিন প্রকট হয়েছিলেন। জনক রাজা সোনার লাঙ্গল দিয়ে হল কর্ষণ করতেছেন, এমন সময় সেই লাঙ্গলের ফলাতে লেগে একটা কুম্ভ 2 টুকরা হয়ে গেল, আর তার থেকে মা সীতা প্রকট হলেন। জনক রাজা নিয়ে পালন করলেন, লালন পালন করে বড় করলেন। এই জন্য তার সীতা দেবীর এক নাম হলো জানকী। জনকপুরে সীতামারি নামে এখনো স্থান আছে, যেখানে সীতা দেবীকে প্রকট হয়েছিলেন, যে স্থান থেকে সীতামারি নাম এখনো সেটা পরিচিত আছে। ওই দিবসেই মা জাহ্নবা ঠাকুরানী আবির্ভাব হয়েছেন। মা জাহ্নবা ঠাকুরানী হলেন নিত্যানন্দ প্রভুর স্ত্রী। নিত্যানন্দ প্রভু 2টি বিবাহ করেছিলেন, বসুধা এবং জাহ্নবা। আমরা আজকে এই মা জাহ্নবা ঠাকুরানীর সুধা চরিত্র কথা আস্বাদন করব। যারা নিত্যানন্দ পরিবারের থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছেন, যারা নিত্যানন্দ পরিবারের বংশধরেরা আছেন, সবারই ওই দিন মা জাহ্নবা ঠাকুরানীর চরিত্র শুদ্ধ আস্বাদন করা প্রয়োজন। আমরা আগেই এই বিষয় নিয়ে আস্বাদনটা করব। তাহলে দেখেন 3 তারিখে একটা ভালো তিথি পেলাম আমরা। ঠিকই তেমনিভাবে জ্যৈষ্ঠ মাসের 5 তারিখ রবিবার, সেই দিন আমাদের মোহিনী একাদশী ব্রত পড়েছে, অর্থাৎ 5ই জ্যৈষ্ঠ 19শে মে রবিবার মোহিনী একাদশী ব্রত। ওই দিন যখন একাদশী ব্রত করবেন, তার পরের দিন অর্থাৎ 6 জ্যৈষ্ঠ 20 মে সোমবার, ভারতীয় সময় অনুসারে সূর্যোদয়ের পরে 9টা 22 মিনিটের মধ্যে ব্রতের পালন করতে হবে। আপনাদের তার 30 মিনিট বাড়িয়ে দিলেন, তাহলে 9টা 52 মিনিট হয়ে গেল। 9টা 52 মিনিটের মধ্যেই ব্রতের পালন করিতে হইবে। তার পরের দিন
দ্বাদশীতে যদিও কোনো ব্রত নাই, কিন্তু ওই দিনে রুক্মিণী জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য একে রুক্মিণী দ্বাদশী বলা হয়। তাহলে এটা, এবং তাকে পিপিতকী দ্বাদশীও নামে কেউ কেউ বলে থাকেন। জ্যৈষ্ঠ মাসের 8 তারিখ 22শে মে বুধবার নৃসিংহ চতুর্দশী ব্রত পড়েছে। ভগবান ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য, হিরণ্যকশিপুর মতন অসুরদেরকে সংহার করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য দেখেন যুগে যুগে আসেন, সেই যুগে সত্য যুগে নৃসিংহদেব রূপে তিনি এসে প্রকট হয়েছিলেন। এই জন্য নৃসিংহ চতুর্দশী ব্রতটা একাদশী ব্রতের মতন ওই সমস্ত দিন উপবাস থাকতে হয়, সমস্ত রাত্রি উপবাস থাকতে হয়। যদি কেউ নির্জলা থাকতে অসমর্থন হন, তাহলে তিনি ফলমূল গ্রহণ করতে পারবেন। সন্ধ্যার সময়ে নৃসিংহদেবীর অভিষেক করে তারপরে ফল মূল জল, আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্যঘৃত আমরা যেভাবে একাদশীতে ফল অনুকল্প গ্রহণ করে থাকি, এইভাবে অনুকল্প গ্রহণ করা যাবে। 1000টা একাদশী ব্রত করলে যেই ফল লাভ করা যায়, একটা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায়, কারণ একে নৃসিংহ জয়ন্তী বলা হয়েছে। তাহলে নৃসিংহ জয়ন্তী আমরা পালন করলাম, কবে করলাম পালন? 8ই জ্যৈষ্ঠ। 8ই জ্যৈষ্ঠ মানে 22শে মে বুধবার। ওই দিন কিন্তু ভগবান বিষ্ণুর পূজা, প্রহ্লাদকেও পূজা করা হয় ভগবান বিষ্ণুর প্রসাদিত দ্রব্য দ্বারা, ভগবান এবং ভক্তের পূজা। সেই দিন ভগবানের চরণে 108টা তুলসী পাতা অর্পণ করবেন, অতি উত্তম ফল, অতি উত্তম লাভ। আর তার পরের দিনেই পূর্ণিমা। এই পরের দিন যে পূর্ণিমাটা হলো, সেই পূর্ণিমাকে কি বলা হয়? মাধবী পূর্ণিমা আমাদের বৈষ্ণবীয় মতে। অন্যান্যদের মতে বুদ্ধ পূর্ণিমা, মানে বুদ্ধদেব ওই পূর্ণিমাতে জন্মগ্রহণ করেছিলেন। ভগবানের 24টি অবতারের মধ্যে বুদ্ধের নাম দেওয়া আছে। ভাগবতের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ে দেখবেন, ওখানে বুদ্ধ এবং কল্কির কথা আলোচনা করা আছে। কিন্তু বুদ্ধদেব ভগবান তিনি আসছেন, অবতীর্ণ হয়েছেন, তথাপিও তার জয়ন্তী আমাদেরকে পালন করতে হয় না, পালন করতে হয় না। বুদ্ধ পূর্ণিমা শুধু খালি আমরা এমনি মুখে মুখেই বলি, কিন্তু আমাদেরকে সেটা পালন করতে হয় না। এটা আমাদের পালনীয় নয়, গ্রহণীয় নয়। যারা বুদ্ধ ধর্ম অবলম্বনী করে আসছেন, তারা সেটা পালন করে যাচ্ছেন। আচ্ছা, ওই দিনে আমাদের পালনীয় কি? বুদ্ধ পূর্ণিমা দিন, অর্থাৎ মাধবী পূর্ণিমা। আমাদের কাছে এটা মাধবী পূর্ণিমা। এই মাধবী পূর্ণিমা দিবসে আমরা কি করব? পরীক্ষিত মহারাজের জন্মকথা শ্রবণ করব, কারণ ওই দিন পরীক্ষিত মহারাজ জন্মগ্রহণ করেছিলেন। এই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যাকে শোনালেন প্রথম বক্তা তো তিনি পৃথিবীর মধ্যে, মনুষ্যের মধ্যে। সুখদেব গোস্বামী যাকে শ্রবণ করালেন, শিখালেন, সেই মাধবী পূর্ণিমাতেই পরীক্ষিত মহারাজ জন্মগ্রহণ করেছিলেন। আর কি হয়েছিল মাধবী পূর্ণিমাতে? মাধবী পূর্ণিমাতে রাধা গোবিন্দের ফুল দোল। এই দিন খুব ভালো করে ফুল দিয়ে ঠাকুরকে সাজাবেন, যত ফুল পারেন, একেবারে ফুলের সিঙ্গার, চরণ থেকে আরম্ভ করে স্তরে 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 ফুলের মালা দিয়ে গলা পর্যন্ত পূর্ণ করে দেওয়া হবে। সুন্দর করে মন্দির সাজানো হবে, ঘর সাজানো হবে, সিংহাসন সাজানো হবে, ফুলের সজ্জা, ফুলের মধ্যে সব কিছু। পুষ্পদুল তার নাম। ফুল ছোট ছোট পাপড়ি করে, এই যে ফুলগুলো আছে, এরকম চিরে চিরে পাপড়ি করবেন, করে ভগবানের উপর দিবেন, এমনভাবে দিবেন এবার ভগবানকে ফুল দিয়ে ঢেকে দিবেন। পুষ্প বরিশন ভগবানের মধ্যে উপরে হবে, একে বলা হয় ফুল দুল। আচ্ছা, ওই দিবসেই কিন্তু রাধা রমন জয়ন্তী। এই পূর্ণিমাতে, মাধবী পূর্ণিমাতে রাধা রমন জয়ন্তী। তার মানে আমাদের 6 জন গোস্বামীর মধ্যে একজন ছিলেন গোপাল ভট্ট গোস্বামী। এই গোপাল ভট্ট গোস্বামী মহাপ্রভুর আদেশে, তিনার জন্ম দক্ষিণ ভারতে হয়েছিল।
মহাপ্রভুর আদেশে তিনি সংসার ত্যাগ বিবাহ করেন নাই। মাতা পিতা প্রদর্শন হওয়ার পরে তিনি তীর্থভ্রমণে বেরিয়েছিলেন এবং নেপালে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখান থেকে তিনি 12টা শালগ্রাম শিলা নিয়ে এসেছিলেন। তার মধ্যে তিনার সাধন ভজন প্রেমেতে সন্তুষ্ট হয়ে একটা শালগ্রাম শিলা থেকে রাধা রানী শ্রীকৃষ্ণ সহ প্রকট হয়ে গেছেন, রাধা রমণ প্রকট হয়েছিলেন। শালগ্রাম শিলা থেকে রাধা রমণ প্রকট হয়েছিলেন। এই জন্য সেই দিনটাকে বলা হয় রাধা রমণ জয়ন্তী। আমাদের শ্রী বৃন্দাবন ধামে ওই দিন রাধা রমণের অভিষেক হবে, বলেছেন, আরতি হবে। তবে এটাতেও কোনো ব্রত উপবাস থাকতে হয় না। যারা পূর্ণিমার ব্রত করছেন, কিন্তু আমাদের কোনো পূর্ণিমার একমাত্র কালী গৌর পূর্ণিমাটাই আমাদের ব্রত। এছাড়া অন্যান্য পূর্ণিমাতে আমাদের ব্রত থাকতে হয় না। এই বুদ্ধ পূর্ণিমায় হোক আর মাধবী পূর্ণিমায় হোক, এর জন্য আমাদের কোনো ব্রত নাই। আচ্ছা, ওই দিন কিন্তু আরও একটি বিশেষ তিথি আছে, শ্রীনিবাস আচার্য প্রভুর আবির্ভাব তিথি। শ্রীবাস পণ্ডিত কিন্তু আলাদা আর শ্রীনিবাস কিন্তু আলাদা। শ্রীনিবাস আচার্য হলেন মহাপ্রভুর আবেশ অবতার। আমরা সেদিন বললাম না, নিত্যানন্দ প্রভু হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় আবেশ অবতার, আর অদ্বৈত প্রভুর আবেশ অবতার হলেন শ্যামানন্দ প্রভু। তাই এই শ্রীনিবাস আচার্য তিনি আবির্ভাব হয়েছিলেন এই তিথিতে। এই জন্য এই 9ই জ্যৈষ্ঠ বেশ কিছুটা তিথি একসঙ্গে সংযুক্ত হয়েছে, এইগুলা আমাদের পালনীয়। আচ্ছা, 10 9-এর পরে আসলো 15, 14 জ্যৈষ্ঠ 28শে মে মঙ্গলবার। এটা জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ পঞ্চমী। ওই দিবসে চৈতন্য চরিতামৃত গ্রন্থ লেখা সমাপ্ত হয়েছিল, মানে গ্রন্থের প্রকট হয়েছিলেন। এই দিনে চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করতে হয়। গ্রন্থকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর জীবনী কথা শ্রবণ করতে হয়, আস্বাদন করতে হয়। চৈতন্য চরিতামৃত গ্রন্থের এটা হলো 409তম আবির্ভাব তিথি। তাহলে 409তম জয়ন্তী, চৈতন্য চরিতামৃত জয়ন্তী পড়েছে আগামী 14ই জ্যৈষ্ঠ 28শে মে মঙ্গলবার। এটাকে আমাদেরকে পড়নীয়। তারপরে হলো যে 18 জ্যৈষ্ঠ 1 জুন শনিবারে কৃষ্ণপক্ষ দশমী। আর সেই দশমী দিনে পঞ্চতত্ত্বের মধ্যে যে শ্রীবাস পণ্ডিত, এই শ্রীবাস পণ্ডিত আবির্ভাব হয়েছিলেন। সেটাতেও কোনো ব্রত থাকতে হয় না, তবে তিনারও জীবনী কথা শ্রবণ করতে হবে। যেদিন যে মহাত্মার আবির্ভাব, যে তিথিভাব লীলা কথা শ্রবণ করতে, কারণ ওই তিথিতে তার একটা বিশেষ শক্তি প্রয়োগ করা থাকে। তারপরে হলো 19শে জ্যৈষ্ঠ 2 জুন রবিবার। সেদিন জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ শ্রী অপরা একাদশী ব্রত পড়েছে, কিন্তু আমরা সেই দিন ব্রত পালন করব না। কেন করব না? আমাদের একটি পঞ্জিকা আছে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বললেন যে ওই দিন দশমী আছে, ওই দিন ব্রত করা যাবে না। দশমী যুক্ত ব্রত করলে প্রত্যয় হয়, যার কারণে আমরা পরের দিন ব্রত করব, অর্থাৎ 20 জ্যৈষ্ঠ। 20শে জ্যৈষ্ঠ 3 জুন সোমবার অপরা একাদশী ব্রত আমরা পালন করব। আর 21শে জ্যৈষ্ঠ 4 জুন মঙ্গলবারে ভারতীয় সময় অনুসারে 9টা 22 মিনিট, বাংলাদেশের সময় অনুসারে 9টা 52 মিনিটের মধ্যে আমাদের ব্রতের পালন করতে হবে সকালবেলা। বলেছেন ওই দিনই একটা স্নান আছে, গঙ্গা স্নান। এটাকে বলা হয় পূর্ণতার গঙ্গা স্নান, অতি বিশেষ ফল লাভ করা যায়। 25শে জ্যৈষ্ঠ অর্থাৎ 8 জুন, 25শে জ্যৈষ্ঠ 8 জুন শনিবারে দিয়েছেন, ওটা কুর্ম আবির্ভাব তিথি। কিন্তু এটা মতান্তর, কুর্ম আবির্ভাব তিথি পঞ্জিকাতে লেখা আছে, কারণ আমাদের পঞ্জিকাতে দেখা যায় যে কুর্ম রূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন পৌষ মাসে। পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে ভগবান
কুর্ম রূপ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন সমুদ্র মন্থনের সময়। 29শে জ্যৈষ্ঠ 12ই জুন বুধবার, সেই দিন ষষ্ঠী পড়েছে। এদিন ষষ্ঠী পূজা করতে হয়। স্বয়ং শচীরানী ষষ্ঠী পূজা করেছিলেন মহাপ্রভুর মঙ্গলের জন্য। নিমাই ছোটোবেলা খুব চঞ্চল ছিল, তো খুব দুষ্ট ছিলেন, তো পাড়ায় পাড়ায় ঠই ঠই করে ঘুরে বেড়াতেন, লেখাপড়া করতেন না। এই জন্য পুত্রের মঙ্গলের জন্য মা শচী দেবী ষষ্ঠী পূজা করেছিলেন। সেই থেকে অনেকেই ওই দিবসে ষষ্ঠী পূজা করেন। ওই দিনে অরণ্য ষষ্ঠী বলা হয়, স্কন্দ ষষ্ঠী বলা হয়, এমনকি ওই দিনে আবার আমাদের জামাই ষষ্ঠীও বলেন লোকে। যারা কন্যা বিবাহ দিয়েছেন তারা জামাইকেও আশীর্বাদ দেন, জামাই ষষ্ঠী। এই জ্যৈষ্ঠী মাসটা আমরা 32 দিনে পড়েছে, 32 মাস পড়েছে জ্যৈষ্ঠী মাসটা। তাই 32শে জ্যৈষ্ঠ 15 জুন শনিবারে আমাদের সংক্রান্তি পড়েছে, যেটাকে ষোড়শীত সংক্রান্তি বলা হয়। তাহলে এই এক মাসের মধ্যে আমাদের বৈষ্ণবীয় কি কি ব্রত তদ বিষয়ে আমরা আলোচনা করলাম। কেউ যদি করে না তো করার কিছুই নেই। হ্যাঁ, কেউ যদি করে তো অধিকন্ত ন দোষায়, হ্যাঁ, দোষের কোনো কারণ নেই। আচ্ছা, এবার আমাদের কথা হলো, আমাদের বৈশাখ মাসের পূর্ণিমা থেকে আরম্ভ করে জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমা পর্যন্ত এই এক মাস প্রচণ্ড গরম। এই জন্য যাদের বাড়িতে শালগ্রাম শিলা আছে, যাদের বাড়িতে গোবর্ধন শিলা আছে, যাদের বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, যাদের বাড়িতে গোপালের বিগ্রহ আছে, তারা কি করবেন? তারা একটা মাটির পাত্রর মধ্যে জল দিবেন, অগুরু দিবেন, চন্দন দিবেন, গোলাপজল দিবেন, সুগন্ধি দ্রব্য দিবেন, দিয়ে ঠাকুরকে বসিয়ে রেখে দিবেন জলের মধ্যে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা বিধান। আমরা মনে কর সকালবেলা পূজা করলাম, সকালবেলা সিঙ্গার আরতি করার পরে বাল্যভোগ দেওয়া হলো, ঠাকুরকে জলের মধ্যে বসিয়ে দেওয়া হলো, বুঝেছেন? দুপুরবেলা জল থেকে তোলা হলো, ভোগ দেওয়া হলো, ভোগ অন্তে আবার জলের মধ্যে, সন্ধ্যার সময় তোলা হবে, আর দেওয়া হবে না, জলে দেওয়া হবে না। এই বিধানটা হরিভক্তি বিলাসে আলোচনা করে গিয়েছেন। বলছেন বৈশাখী পূর্ণিমা হইতে আরম্ভ করিয়া জ্যৈষ্ঠ পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন শ্রীহরিকে জলের মধ্যে জলস্থ করিয়া রাখিবেন, কারণ গ্রীষ্মের অত্যাধিক রবির তাপ আছে। এই জন্য রবির তাপ যাতে ভগবানের বোধ না হয়, এই জন্য মধ্যাহ্নকালে সুবাসিত জলপূর্ণ পাত্রের মধ্যে হরিকে উপবেশন করাইয়া ওখানে পূজা অর্চন করিবেন, তাতেও কোনো দোষবহ নয়, বুঝেছেন? সেখানেই পূজা। এবং সন্ধ্যাকালে সায়নকালে ওটা থেকে তুলে নিতে হবে। সম্পাদন অন্তে প্রভুকে জল হইতে উঠাইয়া সিংহাসনের মধ্যে আনয়ন করতে বসাবেন, গন্ধাদি দ্বারা আবার অর্চন করিবেন এবং আরতি করবেন। এবার ভগবানকে যে জলের মধ্যে বসাইয়া রাখলেন সারাদিন, এই জলটা কি হলো? ভগবানের চরণামৃত হয়ে গেল। এই জলটা সমস্ত বৈষ্ণবগণ পান করবেন, প্রত্যেকে নিজেরা পান করবেন। এইভাবে এক মাস ব্যাপী করার বিধান আছে। আচ্ছা, যদি কেউ সম্পূর্ণ মাস করতে সমর্থ না হয়, তবে দ্বাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত। সারা মাস করা তো এমন কোনো ভারী কাজ নয়। মাটির পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম, ঠান্ডা জল, তার মধ্যে একটু অগুরু, তার একটু কর্পূর, একটু গোলাপ জল দিয়ে, গঙ্গা জল দিয়ে, 2টা তুলসী পাতা দিয়ে বসিয়ে দিলাম, একটা ফুল দিয়ে বসিয়ে দিলাম, বাস। বলছেন যদি সম্পূর্ণ মাস করতে না পারেন, তাহলে দ্বাদশী রজনীতে বিশেষভাবে জলবন্ত শ্রীহরিকে অর্চন করিতে হইবেই হইবে। যদি মেঘের ভাব দেখা যায়, যদি আকাশ মেঘাচ্ছন্ন দেখা যায়, যদি শীতল বাতাস প্রবাহিত হয়, বলে না, তাহলে করতে হবে না, তাহলে ভগবানকে জলের মধ্যে রাখতে হবে না। অথবা যাদের ঘরে পাখা আছে, ঠাকুরের দিকে পাখা রেখে, তাদেরকেও রাখতে হবে না। যাদের ঘরে কুলার আছে, যাদের কাছে এসি আছে ঠাকুর ঘরে লাগানো, তাদেরকে
জলের মধ্যে এইভাবে রাখতে হবে না। যাদের এই সমস্ত দ্রব্য নাই অথচ তারা ঠাকুর পূজা করতেছে, তাদের জন্যই বলা হয়েছে। এখন বলছে তাহলে পাত্র, হ্যাঁ মাটির পাত্রে রাখতে পারেন। আপনার টাকা থাকলে স্বর্ণের পাত্র বানিয়ে রাখেন, স্বর্ণের পাত্রতে রাখা যাবে, রূপার পাত্রতে রাখা যাবে, তামার পাত্রতে রাখা যাবে, যার যতটা শক্তি আছে সমর্থ আছে, অথবা মাটির পাত্রেতেও রাখা যাবে। শালগ্রাম শিলা অথবা গোবর্ধন শিলারূপী প্রভুকে জলস্থ করিয়াই রাখিতে হইবে। যদি কেউ মধু মাসে অর্থাৎ চৈত্র মাসে, যদি কেউ মাধব মাসে অর্থাৎ বৈশাখ মাসে, অথবা যদি কেউ জ্যৈষ্ঠী মাস কি বলা হয়, ত্রিবিক্রম মাস, হ্যাঁ আচ্ছা, যদি কেউ জ্যৈষ্ঠী মাসে এই প্রচণ্ড গরম এইভাবে ভগবত সেবা পূজা করেন তাহলে কি লাভ হবে? এই যে জলের মধ্যে বসিয়ে বলছেন যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য আছে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির বংশধর কেউ নরকে যাবে না। ভগবান তাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়ে দেন। যাহারা তুলসী পত্র ও সুশীতল গঙ্গা জল মৃত্তিকা পাত্রের মধ্যে ঢেলে ঠাকুরকে ওখানে নিমজ্জিত করে রাখেন, তিনি সন্তাপহীন হন, অর্থাৎ তার জীবনে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই চিতাব জ্বালা তার নিবারণ হয়ে যায়। ভগবানকে আনন্দ দিলে আপনি আনন্দ পাবেন, ভগবানকে সুখ দিলে আপনি সুখ পাবেন। এই জন্য বলছেন জ্যৈষ্ঠ মাস এমনকি আষাঢ় মাসেও নানা রূপে সুগন্ধ পুষ্প দ্বারা জলস্থ শ্রীহরিকে পূজা করিলে তাকে আর কখনো জমালয়ে যেতে হয় না। ভক্তগণ, সসলিল শালগ্রামম অদ্ভুতম দেবার্চন করিলে সেই পূজারী বংশটা পবিত্র হয় এবং 100 কোটি যজ্ঞ করলে যেই ফল লাভ করা যায়, ভগবানকে জলের মধ্যে বসিয়ে অর্চন করলে সেই ফল লাভ করা যায়। এই কথাটা কোথায় লেখা আছে? হরিভক্তি বিলাস 15 বিলাসে খুলে দেখবেন, এখানে প্রায় 15-20টা শ্লোক দেওয়া আছে। 15 বিলাসের 15 নম্বর শ্লোকেতে লেখা আছে তুয়েশ নিয়মং যস্তু কুরুতে বৈষ্ণব উত্তম ফলং কোটি সুবর্ণস্য জামে জামেশ পুণ্য ভবে। যে বৈষ্ণব এই নিয়ম অনুসারে জলের মধ্যে ভগবানকে বসিয়ে পূজা করবেন, যতক্ষণ পর্যন্ত ভগবানকে জলের মধ্যে বসাবেন প্রত্যেক প্রহরে প্রহরে তিনি সুবর্ণ দানের ফল লাভ করতে পারবেন। তাহলে সারাদিনে আমাদের 4টা প্রহর, এই 4 প্রহরে আপনি লাভ করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলে গিয়েছেন স্নানং দানং জপং হোমং দ্বাদশম কুরুতে নরঃ তৎ সর্বাঞ্চ ক্ষয়ং প্রাপ্তার্থে কৃষ্ণস্য ভাবিতম। এই জ্যৈষ্ঠী মাসের সামনে যে আসতেছে দ্বাদশী, এই দ্বাদশী তিথিতে যে ব্যক্তি প্রাতঃকালে জলদান করেন, শ্রীহরির নাম জপ করেন, ভগবানের উদ্দেশ্যে হোম যজ্ঞ করেন, তৎপুণ্যফল অক্ষয় অব্যয় অমর হয়ে থাকে। অন্য ধর্ম আচরণের আর আবশ্যকতা কি? এইভাবে আমাদেরকে জ্যৈষ্ঠ মাসের মহিমার কথা বর্ণন করেছেন। এবার আমরা প্রবেশ করব অন্য প্রসঙ্গে।